গাইস, আই এম বন্দনা মুখার্জি। আজ আমি একটা ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো এখন ঘড়িতে বাজে 9:30। আমার সকাল দিকটা চা খাওয়া, রান্না করা, ব্রেকফাস্ট বানানো এগুলো সবই হয়ে গেছে। তো আমি চান টান করে পুজো করলাম। আর আজকে ব্রেকফাস্টের জন্য বানিয়েছি লুচি আর আলু চচ্চড়ি। তো সেটাই খাবো এখন। তো সেটা আপনার সাথে শেয়ার করব। তাহলে চলুন আপনার সাথে সেটা শেয়ার করব। আর হ্যাঁ, শেয়ার করার আগে আরেকটা কথা, আমি ব্লগ যে বানাচ্ছি আপনাদের এত ভালো কমেন্টস, এত ভালো আমার প্রতি সাপোর্ট করছেন আপনারা, আমার খুবই ভালো লাগছে। আমি তো ভেবেছিলাম ব্লগ আমি সপ্তাহে 2-3টে দেব, কিন্তু এখন প্রতিদিন আমি ইচ্ছে করে বানাচ্ছি। চাইছি যে আমি যতটা বানাতে পারি আপনাদের জন্য, আপনাদের খুশি করার জন্য। আর আপনারা কী ধরনের ব্লগ দেখতে চান আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ঠিক ইচ্ছে মতো যেগুলো দেখতে চাইছেন সেই ধরনের ব্লগ বানাতে। আর আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে, সেজন্য আমার তরফ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য আমি ভালোবাসা দিচ্ছি এই ব্লগগুলোর কমেন্টস দেওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো তাহলে চলুন আমি ব্রেকফাস্টটা করে নিই। আজকে আমার ব্রেকফাস্টে আছে আলু চচ্চড়ি আর লুচি। আমার খাওয়া হয়ে গেল, এবার আমি একটু জল খেয়ে নিই, তারপরে কথা বলছি। আমার ব্রেকফাস্ট হয়ে গেল। তো আমি একটা বানাবো মুখশুদ্ধি লেবু জোয়ান। এই লেবু জোয়ান আমি অনেক বছর ধরে নিজে বানাচ্ছি। দোকানে মার্কেটে কিনতে পাওয়া যায়, ছোট ছোট এরকম টিউব প্যাকেটে কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো অত ফ্রেশ থাকে না, অনেক বছরের হয়ে যায়। বাড়িতে খুব ভালোভাবে বানানো যায়। আর এটা পেটের পক্ষে ভালো, ডাইজেস্ট করে, অ্যাসিডিটি কাটায়, লেবু থাকে, বিট নুন থাকে, বা এটা খাবারটাকে আমাদের হজমও করে দেয়। আর অনেক সময় হয় না, মাছ মাংস খাওয়ার পর গা গোলা একটু অম্বল অম্বল ভাব লাগে, তখন এই জোয়ানটা মুখে নিলে সেটাও আমাদের দূর হয়ে যায়। তো সেটা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। সেটা আমি স্পেশাল রেসিপি করলাম না, ব্লগের মধ্যেই ভাবলাম দেখিয়ে দিই। তো আমি জোয়ানটাকে প্রথমে আমি কি করব একটু বলে নিই। জোয়ানটাকে প্রথমে আমি, প্যাকেটের জোয়ান তো এটা বালি ধোলা অতটা থাকে না, তার জন্য জলে আমি দুবার ভিজিয়ে সেটাকে একদম জলটাকে ছেঁকে নিয়ে তারপর আমি লেবুর রস আর বিট নুন মাখিয়ে আমি রোদ্দুরে দিয়ে দিই। একদম ওই জায়গার উপরেই রেখে দিই যাতে লেবুর রসটা শুকিয়ে যায়। 2-3 দিন ওইভাবে দিই। তারপর পেপারে একদম বিছিয়ে দিই পাতলা করে ছাদের ওপর। তো তখন একদম মুচমুচে হয়ে যায়, যেটা একদম খেতে ক্রাঞ্চি লাগে। তো সেই ধরনের হয়। তো আমি আজকে বানাবো, আবার যেদিনকে ওটা শুকিয়ে যাবে সেটাও আমি দেখাবো, শেয়ার করবো আপনাদের সাথে। আর আমার অলরেডি শুকনো জোয়ান আছে, সেটাও দেখাবো। তো চলুন জোয়ানটা বানিয়ে নিই। এটা 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি এটাকে জলের থেকে ছেঁকে নেব।
আর আমি এটা দুবার ওয়াশ করি, মানে একবার ছাকার পর আরেকবার জল দিয়ে ভিজিয়ে ওয়াশ করি, কেননা ধুলো বালি যা থাকবে এটা চলে যাবে। এমনিতেও প্যাকেটের জোয়ানে অতটা নোংরা থাকে না, তবু আমি দুবারই ওয়াশ করব। ছেঁকে আপনাদের দেখাচ্ছি। আছে 600 গ্রাম জোয়ান। আপনি যখন কম করবেন তাহলে লেবুর পরিমাণ কমিয়ে দেবেন, আর কতটাই লেবু দেবেন দিয়ে দিয়ে একটু টেস্ট করে দেখবেন যে কতক্ষণে মানে এটা টক টক ব্যাপারটা আসছে, সেইভাবে লেবুটা দেবেন। আমি এখানে 600 গ্রামে 10টা লেবু কেটেছি, ছোট বড় মিলিয়ে। তো এই 10টার পর যদি লাগে আমি দেবো, আরও আমার কাছে আছে, আর যদি না লাগে তাহলে অতটাই আমি দিয়ে দেব। আর সেই পরিমাণ আমি নুন দেব। তো এই জোয়ানের উপরে এইভাবে আমি লেবুটা দিয়ে দিচ্ছি। ছোটোগুলো আগে আমি এইভাবে এটাতে আমি বিট নুন দিচ্ছি। এরকম বিট নুন মার্কেটে পাওয়া যায়। 4 চামচ মতো দিলাম, কেননা এটা লেবু দেওয়া আছে অনেক। আমার এটাতে লেবু 10টার মতো লেবু দিয়েছি, ঠিক হয়ে গেছে। আর নুন দিয়েছি, বিট নুন দিয়ে দুটোতে আমি মিক্সড করে নিচ্ছি ভালোভাবে জোয়ানের সাথে। এরপর এটা আমি রোদ্দুরে দেব। এই জায়গার উপরে আমি 3-4 দিন দেব, যতক্ষণ না এই যে তলাতে যে লেবুর এই রসটা রয়েছে যতদিন এই রসটা টানতে লাগবে ততদিন আমি রোদ্দুরে দেব। তারপর যখন রসটা একটু মাখো মাখো হয়ে যাবে তখন আমি পেপারে বিছিয়ে একদম পাতলা করে বিছিয়ে দেব। রোদ্দুরের মধ্যে একদম মুচমুচে হয়ে যাবে। কিন্তু 3-4 দিন আমি এইভাবে এটাকে এর মধ্যেই থাকবে, আমি পেপারে দেব না। পেপারে দিলে কি হবে না, লেবুর রসটা পেপারের মধ্যে চলে যাবে, আর জোয়ানটা তার সেই স্বাদটা আসবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য এই জায়গার উপরেই আমি রোদ্দুরে দেবো 3-4 দিন, তারপর আমি পেপারে দেব। জোয়ানটা হয়ে গেল। আজ আমার অনেকগুলো ঘরের কাজ হয়ে যাচ্ছে আপনার সাথে শেয়ার করতে করতে। আর এখন এই হ্যান্ড ওয়াশ যেটা আমরা ইউজ করি সন্তুরের, সেটা শেষ হয়ে গেছে। এই টিউব থেকে এটা আমি ভরে দেব। এই সন্তুরের এই প্যাকেটটা হ্যান্ড ওয়াশটা খুব ভালো ব্যবহার করতে, মানে হাতে মাংস মাছ বা এগুলো হাত দিলে যে আষ্টে গন্ধ ওঠে, সেই জন্য এটা আমি রাখি সব সময়। এটা আমি ইউজ করি, মানে একটু নিলেই একদম পরিষ্কার হয়ে যায়, সঙ্গে সঙ্গে গন্ধটা চলে যায়। তো আমার অনেকগুলো কাজ হয়ে গেল। হ্যাঁ, এবার রান্না তো করাই আছে। খাওয়ার টাইম 1টা বাজুক, তারপর খাবো। এখন 12:30 বাজে, তো 1টার সময় খাবো, আর তখন নিশ্চয়ই শেয়ার করব। তো রান্নার সময় দেখাতে পারলাম না, এই জন্য মানে আমার হাজব্যান্ডের অফিস থাকে, খুব ছটপট করে তাড়াতাড়ির মধ্যে আমাকে রান্না করতে হয়, সেই জন্য আর দেখানো সম্ভব হলো না। আর স্পেশাল রেসিপি তো করিনি, এমনি যেমন বাড়িতে বানাই আমরা, ভাত, বিউলির ডাল বানিয়েছি আজ, আর পটলের তরকারি বানিয়েছি, আর রুই মাছের ঝাল বানিয়েছি সর্ষে দিয়ে, আর ভেন্ডি ভাতে দিয়েছি। তো সেইগুলোই বানিয়েছি, খাওয়ার সময় নিশ্চয়ই শেয়ার করব। আর ততক্ষণ দেখি কিছু কাজ আমার কি আছে সেগুলো একটু গুছিয়ে নিই, তারপর আবার দেখা হবে। তো
তাহলে আমি খাবারটা গুছিয়ে নিই আর সেটা আপনার সাথে শেয়ার করব। যে ভাত দিয়েছি আর এতে দিচ্ছি পটলের তরকারি। এটা হচ্ছে ভেন্ডি ভাতে। এটা যে যেমন করে খেতে ভালোবাসে, এটাতে নুন আর একটু সর্ষের তেল এটাতে দেওয়া হবে, এটা দিয়ে খাওয়া হবে। আমার মেয়ের খুব পছন্দ ভেন্ডি ভাতে। খাবারটা গুছিয়ে নিলাম, এবারে আমি নিচ্ছি। আর এই ভেন্ডি ভাতে আমার মেয়ের খুব পছন্দ। এতে নুন, তারপর সর্ষের কাঁচা তেল, কাঁচা লঙ্কা এই দিয়ে খেলে খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা আমার মেয়ে খুব একটা ঝাল খায় না, যাদের পছন্দ কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। তাহলে আমরা খেয়ে নিই মা মেয়ে, তারপর আবার কথা বলব। খাওয়া হয়ে গেল। খাওয়ার পর এই যে এটা আমার জোয়ান আছে, মানে যেটা আমি রোদ্দুরে শুকিয়ে বানিয়েছি। প্রথমে যেটা দেখালাম ওইভাবে বানিয়ে, আর রোদ্দুরে শুকিয়ে একদম শুকনো হয়ে গেছে, মুচমুচে। তো সেটা খুবই ভালো লাগে খেতে। আমি অল্প খেলাম ভাতের পর, খেতে খুব ভালো লাগে, মানে মুখটাই চেঞ্জ হয়ে যায়, টক টক নুন নুন খেতে লাগে। তো সেই, আর যখন ওটা শুকিয়ে যাবে তখন আমি আরেকটা যে কোনো ব্লগে সেটা দেখিয়ে দেব। তো ফ্রেন্ডস, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর 5:30টার সময় হাজব্যান্ড এলো অফিস থেকে। আসার পর আমি চা বানালাম। চাটা খেয়ে আমরা রেডি হয়ে গেছি। আমরা যাব এক আত্মীয়ের বাড়ি, রিলেটিভের, কেননা সেখানে সেই গিফটটা, যেটা শাড়িটা আমি দেখিয়েছিলাম, সেটা আমার দিতে আছে। আর আমি আজ পরেছি একটা কুর্তি, এটা ওয়ান সাইড অফ শোল্ডার্স, আর নিচে হচ্ছে প্লাজো, ব্ল্যাক প্লাজো, হোয়াইট আর ব্ল্যাকে স্ট্রাইপ করা। হ্যাঁ, আর বান, সামার সিজনে তো বান আমার ভীষণ ভালো লাগে। আর লিপস্টিক হচ্ছে রানী কালার। আমার মেয়ে আমি দুজনেই একই লিপস্টিক লাগিয়েছি। আমরা মা মেয়ে দুজনে একই লিপস্টিক লাগিয়েছি। আর সেই ভাইজাকের কানের, যেটা কানের দুলটা দেখিয়েছিলাম, সেটা পরেছে আমার মেয়ে, আমিও পরেছি সেটা। হ্যাঁ, তো ব্যাস আমরা বেরিয়ে পড়ব। তারপর ফিরে এসে দেখি, আজকে আর 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো। এসে রাত্রিরে রুটি বানাবো, আর কিছু একটা সবজি ভাজি ভুজি কিছু একটা বানাতে হবে। তো ব্যাস, আর কিছুই না, সারাদিন এইভাবে কেটে গেল। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন, আমার বেল আইকনটা ক্লিক করুন, আর নতুন নতুন যেগুলো ভিডিও আপলোড করব আপনার মোবাইলে পৌঁছে যাবে তার নোটিফিকেশান। তাহলে আজকের মতো টাটা, টেক কেয়ার ইয়োরসেলফ, হ্যাভ আ গুড ডে।